হাদিস ৩৭১। মুহাম্মদ ইবনে আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়া থেকে পড়ে গেলেন। এতে তার পায়ের গোছায় অথবা রাবি বলেছেন কাঁধে আঘাত পান। তিনি তার স্ত্রীদের থেকে ১ মাসের জন্য পৃথক হয়ে থাকেন। তখন তিনি ঘরের উপরের কক্ষে অবস্থান করেন, যার সিঁড়ি ছিল খেজুর গাছের কাণ্ডের তৈরি। সাহাবীগণ তাকে দেখতে এলেন। তিনি তাদের নিয়ে বসে সালাত আদায় করলেন, আর তারা ছিলেন দাঁড়ানো। সালাম ফিরিয়ে তিনি বললেন, ইমাম এজন্য যে মুক্তাদিরা তার অনুসরণ করবে, সুতরাং ইমাম তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে। তিনি রুকু করলে তোমরাও রুকু করবে, তিনি সিজদা করলে তোমরাও করবে। ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। তারপর ২৯ দিন পূর্ণ হলে তিনি নেমে আসলেন। তখন লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ১ মাসের শপথ করেছিলেন। তিনি বললেন, এ মাস ২৯ দিনের। টিকা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমলের দ্বারা উযরবশত ইমাম বসে সালাত আদায় করলে মুক্তাদিগণেরও বসে সালাত আদায় করার হুকুম রহিত হয়ে গিয়েছে। পরিচ্ছেদ ২৬০। মুসল্লির কাপড় সিজদা করার সময় স্ত্রীর গায়ে লাগা। হাদিস ৩৭২। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন হায়েজ অবস্থায় থাকা সত্ত্বেও আমি তার বরাবর বসে থাকতাম। কখনো কখনো তিনি সিজদা করার সময় তার কাপড় আমার গায়ে লাগত, আর তিনি ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করতেন। পরিচ্ছেদ ২৬১। চাটাইয়ের উপর সালাত আদায় করা। জাবির ইবনে আব্দুল্লাহ ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুম নৌকায় দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত সাথীদের জন্য কষ্টকর না হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করবে, আর নৌকার দিক পরিবর্তনের সাথে সাথে ঘুরে যাবে। আর যদি দাঁড়িয়ে সালাত আদায় করা সাথীদের জন্য কষ্টকর হয় তবে বসে সালাত আদায় করবে। হাদিস ৩৭৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তাঁর দাদি মুলাইকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার দাওয়াত দিলেন, যা তার জন্যই তৈরি করেছিলেন। তিনি তা থেকে খেলেন। এরপর বললেন, ওঠো, তোমাদের নিয়ে আমি সালাত আদায় করি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমাদের একটি চাটাই আনার জন্য উঠলাম। তা অধিক ব্যবহারের কারণে কালো হয়ে গিয়েছিল, তাই আমি সেটি পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন, আর আমি এবং একজন ইয়াতীম বালক তার পেছনে দাঁড়ালাম, আর বৃদ্ধা দাদি আমাদের পেছনে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ২ রাকাত সালাত আদায় করলেন, তারপর তিনি চলে গেলেন। পরিচ্ছেদ ২৬২। ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করা। হাদিস ৩৭৪। আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করতেন। পরিচ্ছেদ ২৬৩। বিছানায় সালাত আদায় করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজের বিছানায় সালাত আদায় করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ নিজ কাপড়ের উপর সিজদা করত। হাদিস ৩৭৫। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমাতাম। আমার পা দুখানা তার কিবলার দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন। তখন আমি পা দুখানা সংকুচিত করতাম, আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দুখানা সম্প্রসারিত করতাম। তিনি বলেন, সে সময় ঘরগুলোতে বাতি ছিল না। হাদিস ৩৭৬। ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা
উরওয়া রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, আর তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কিবলার মধ্যে পারিবারিক বিছানায় জানাজার মতো আড়াআড়িভাবে শুয়ে থাকতেন। হাদিস ৩৭৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদে উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ও তার কিবলার মাঝখানে তাদের বিছানায় শুয়ে থাকতেন। পরিচ্ছেদ ২৬৪। প্রচণ্ড গরমের সময় কাপড়ের উপর সিজদা করা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকেরা পাগড়ি ও টুপির উপর সিজদা করত, আর তাদের হাত থাকত আস্তিনের ভেতর। হাদিস ৩৭৮। আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ সিজদার সময় অধিক গরমের কারণে কাপড়ের প্রান্ত সিজদার স্থানে রাখত। পরিচ্ছেদ ২৬৫। জুতা পরে সালাত আদায় করা। হাদিস ৩৭৯। আদম ইবনে আবু ইয়াস রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু মাসলামা সাঈদ ইবনে ইয়াজিদ আল আজদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার নালাইন অর্থাৎ চপ্পল পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ। পরিচ্ছেদ ২৬৬। মোজা পরে সালাত আদায় করা। হাদিস ৩৮০। আদম রাহমাতুল্লাহ আলাইহির সনদে হাম্মাম ইবনে হারিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে তিনি পেশাব করলেন, তারপর ওযু করলেন আর উভয় মোজার উপরে মাসেহ করলেন, তারপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরূপ করতে দেখেছি। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস মুহাদ্দিসিনের কাছে অত্যন্ত পছন্দনীয়, কারণ জরির রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুগের ইসলাম গ্রহণকারীদের একজন। হাদিস ৩৮১। ইসহাক ইবনে নাসর রাহমাতুল্লাহ আলাইহির সনদে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়েছি। তিনি ওযুর সময় মোজা দুটির উপর মাসেহ করলেন ও সালাত আদায় করলেন। পরিচ্ছেদ ২৬৭। সিজদা পূর্ণভাবে না করলে। হাদিস ৩৮২। সালত ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি তার রুকু সিজদা পুরোপুরি আদায় করছিল না। সে যখন সালাত শেষ করল, তখন তাকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার সালাত ঠিক হয়নি। রাবী বলেন, আমার মনে হয় তিনি একথাও বলেছেন যে এই অবস্থায় তোমার মৃত্যু হলে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না। পরিচ্ছেদ ২৬৮। সিজদায় বাহুমূল খোলা রাখা এবং দুপাশ আলগা রাখা। হাদিস ৩৮৩। ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন, এমনকি তার বগলের শুভ্রতা প্রকাশ পেত। লাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাফর ইবনে রবিআ রাহমাতুল্লাহ আলাইহি আমার কাছে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ২৬৯। কিবলামুখী হওয়ার ফজিলত। পায়ের আঙ্গুলকেও কিবলামুখী রাখবে। আবু হুমাইদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ বর্ণনা করেছেন। হাদিস ৩৮৪। আমর ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় আর আমাদের জবেহ করা প্রাণী খায়, সেই মুসলিম, যার জন্য আল্লাহ ও তার রসুল জিম্মাদার। সুতরাং
তোমরা আল্লাহর জিম্মাদারিতে খেয়ানত করো না। হাদিস 385, নুআইম রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে। যখন তারা তা স্বীকার করে নেয়, আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় এবং আমাদের জবেহ করা প্রাণী খায়, তখন তাদের জানমাল সমূহ আমাদের জন্য হারাম হয়ে যায়। অবশ্য রক্তের বা সম্পদের দাবির কথা ভিন্ন, আর তাদের হিসাব আল্লাহর কাছে। আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হুমাইদ রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন, মাইমুন ইবনে সিয়াহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হামজা, কিসে মানুষের জান মাল হারাম হয়? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয়, আমাদের কিবলামুখী হয়, আমাদের মতো সালাত আদায় করে, আর আমাদের জবেহ করা প্রাণী খায়, সেই মুসলিম। অন্য মুসলমানের মতোই তার অধিকার রয়েছে, আর অন্য মুসলমানদের মতোই তার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইবনে আবু মারিয়াম ইয়াহইয়া ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 270, মদিনা, সিরিয়া ও মদিনার পূর্ব দিকের অধিবাসীদের কিবলা। কিবলা পূর্বে বা পশ্চিমে নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পায়খানা বা পেশাব করতে কিবলামুখী হবে না, বরং তোমরা উত্তর অঞ্চলের অধিবাসীরা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ ফিরাবে। হাদিস 386, আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পায়খানা করতে যাও, তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা পিঠও দিবে না, বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন সিরিয়ায় এলাম, তখন পায়খানাগুলো কিবলামুখী বানানো দেখলাম। আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতাম। জুহরি রহমতুল্লাহ আলাইহি, আতা রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণনা করেন যে, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। পরিচ্ছেদ 271, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। সূরা বাকারা আয়াত 125। হাদিস 387, হুমাইদি রহমতুল্লাহ আলাইহির সনদে আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি উমরার জন্য বাইতুল্লাহর তাওয়াফ করেছে কিন্তু সাফা মারওয়ার সাই করেনি, সে কি তার স্ত্রীর সাথে সঙ্গত হতে পারবে? তিনি জবাব দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত সালাত আদায় করেছেন, আর সাফা মারওয়ায় সাই করেছেন। তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন, সাফা মারওয়ায় সাইর আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাবে না। হাদিস 388, মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে এক ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার নিকট এলেন এবং বললেন, ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে বেরিয়ে আসছেন। আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উভয় কপাটের মাঝখানে দাঁড়ানো দেখে জিজ্ঞাসা করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবা ঘরের অভ্যন্তরে সালাত আদায় করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ, কাবায় প্রবেশ করার সময় তোমার বাদিকের 2 স্তম্ভের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করেছেন। তারপর তিনি বের হলেন এবং কাবার সামনে 2 রাকাত সালাত আদায় করলেন।
হাদিস 389। ইসহাক ইবনে নাসর রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করেন তখন তার সকল দিকে দোয়া করেছেন। সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হওয়ার পর কাবার সামনে 2 রাকাত সালাত আদায় করেছেন আর বলেছেন, এই হলো কিবলা। পরিচ্ছেদ 272। যেখানেই হোক সালাতে কিবলামুখী হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিবলামুখী হও এবং তাকবীর বলো। হাদিস 390। আব্দুল্লাহ ইবনে রাজা রহমতুল্লাহ আলাইহির সনদে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস মুখী হয়ে 16 বা 17 মাস সালাত আদায় করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে কিবলা করা পছন্দ করতেন। মহান আল্লাহ তাআলা নাজিল করেন, قد نرى تقلب وجهك في السماء। আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করছি। সূরা বাকারা আয়াত 144। তারপর তিনি কাবার দিকে মুখ করেন আর নির্বোধ লোকেরা অর্থাৎ ইহুদিরা বলতো, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তারা এযাবৎ যে কিবলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদেরকে ফিরিয়ে দিল? বলুন, হে নবী, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। সূরা বাকারা আয়াত 142। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক ব্যক্তি সালাত আদায় করলেন এবং বেরিয়ে গেলেন। তিনি আসরের সালাতের সময় আনসারগণের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। তখন তিনি বললেন, তিনি নিজেই সাক্ষী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি সালাত আদায় করেছেন আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করেছেন। তখন সে গোত্রের লোকজন ঘুরে কাবার দিকে মুখ করলেন। হাদিস 391। মুসলিম ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সওয়ারির উপর নফল সালাত আদায় করতেন। সওয়ারি তাকে নিয়ে যেদিকেই মুখ করত না কেন, কিন্তু যখন ফরজ সালাত আদায়ের ইচ্ছা করতেন তখন নেমে পড়তেন এবং কিবলার দিকে মুখ করতেন। হাদিস 392। উসমান রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। রাবি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জানা নেই তিনি বেশি করেছেন বা কম করেছেন। সালাম ফিরানোর পর তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সালাতের মধ্যে নতুন কিছু হয়েছে কি? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি তো এরূপ এরূপ সালাত আদায় করলেন। তিনি তখন তার 2 পা ঘুরিয়ে কিবলামুখী হলেন আর 2টি সিজদা আদায় করলেন। তারপর সালাম ফিরালেন। পরে তিনি আমাদের দিকে ফিরে বললেন, যদি সালাত সম্পর্কে নতুন কিছু হতো তবে অবশ্যই তোমাদের তা জানিয়ে দিতাম, কিন্তু আমি তো তোমাদের মতো একজন মানুষ। তোমরা যেমন ভুল করে থাকো আমিও তোমাদের মতো ভুলে যাই। আমি কোনো সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদেরকেও সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহ হওয়ার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে। তারপর সে যেন সালাম ফিরিয়ে 2টি সিজদা আদায় করে। পরিচ্ছেদ 273। কিবলা সম্পর্কে বর্ণনা। ভুলবশত কিবলার পরিবর্তে অন্যদিকে মুখ করে সালাত আদায় করলে তা পুনরায় আদায় করা যাদের মতে আবশ্যকীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে মুসল্লিগণের দিকে মুখ করলেন, তারপরে বাকি সালাত পূর্ণ করলেন। হাদিস 393। আমর ইবনে আউন রহমতুল্লাহ আলাইহির সনদে
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহর ওয়াহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম, তখন এই আয়াত নাজিল হয়, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও। সূরা বাকারা আয়াত 125। দ্বিতীয় পর্দার আয়াত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার সহধর্মিণীগণকে পর্দার আদেশ করতেন, কেননা সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে। তখন পর্দার আয়াত নাজিল হয়। আরেকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ অভিমান সহকারে একত্রে তার নিকট উপস্থিত হন। তখন আমি তাদেরকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের তালাক দেন, তাহলে তার রব তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম অনুগত স্ত্রী দান করবেন। তখন সূরা তাহরিমের 66 নং আয়াত নাজিল হয়। অপর সনদে ইবনে আবু মারইয়াম রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদিস 394। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একসময় লোকেরা কুবা নামক স্থানে ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় তাদের নিকট এক ব্যক্তি এসে বললেন যে, এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হয়েছে, আর তাকে কাবামুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাই তোমরা কাবার দিকে মুখ করো। তখন তাদের চেহারা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। একথা শুনে তারা কাবার দিকে মুখ করে নিলেন। হাদিস 395। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত 5 রাকাত আদায় করেন। তখন মুসল্লিগণ জিজ্ঞাসা করলেন, সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি যে 5 রাকাত সালাত আদায় করেছেন। রাবি বলেন, তিনি নিজের পা ঘুরিয়ে কিবলামুখী হয়ে 2 সিজদা অর্থাৎ সিজদায়ে সাহু করে নিলেন। পরিচ্ছেদ 274। মসজিদে থুতু হাতের সাহায্যে পরিষ্কার করা। হাদিস 396। কুতাইবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে দেয়ালে কফ দেখতে পেলেন। এটা তার কাছে কষ্টদায়ক মনে হলো, এমনকি তার চেহারায় তা ফুটে উঠল। তিনি উঠে গিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে, অথবা বলেছেন, তার ও কিবলার মাঝখানে তার রব আছেন। কাজেই তোমাদের কেউ যেন কিবলার দিকে থুতু না ফেলে, বরং সে যেন তার বাম দিকে অথবা পায়ের নিচে তা ফেলে। তারপর চাদরের আঁচল নিয়ে তাতে তিনি থুতু ফেললেন এবং তার এক অংশকে অন্য অংশের উপর ভাঁজ করলেন এবং বললেন, অথবা সে এরূপ করবে। হাদিস 397। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকের দেওয়ালে থুথু দেখে তা পরিষ্কার করে দিলেন। তারপর লোকদের দিকে ফিরে বললেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করে, সে যেন তার সামনের দিকে থুতু না ফেলে, কেননা সে যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ তাআলা থাকেন। হাদিস 398। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকের দেওয়ালে নাকের শ্লেষা, থুতু কিংবা কফ দেখলেন এবং তা পরিষ্কার করলেন। পরিচ্ছেদ 275। কাকড় দিয়ে মসজিদ থেকে নাকের শ্লেষা পরিষ্কার করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, যদি আর্দ্র আবর্জনায় তোমার পা ফেলো, তখন তা ধুয়ে ফেলবে, আর শুকনো হলে ধোয়ার প্রয়োজন নেই। হাদিস 399। মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেওয়ালে কফ দেখে কাকড় নিয়ে তা মুছে ফেললেন।
তারপর তিনি বললেন, তোমাদের কেউ যেন সামনের দিকে অথবা ডান দিকে কফ না ফেলে, বরং তা যেন তার বাম দিকে অথবা তার বাঁ পায়ের নিচে ফেলে। পরিচ্ছেদ 276। সালাতে ডান দিকে থুতু ফেলবে না। হাদিস 400। ইয়াহইয়া ইবনে বুকাইর রহমতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেওয়ালে কফ দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাঁকর নিলেন এবং তা মুছে ফেললেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ কফ ফেললে তা যেন সে সামনে অথবা ডানে না ফেলে, বরং প্রয়োজনে সে বাঁ দিকে অথবা বাঁ পায়ের নিচে ফেলবে।